দফা এক, দাবি এক, প্রধানের পদত্যাগ। এই স্লোগানকে সামনে রেখে চোপড়ায় গ্রাম পঞ্চায়েত অভিযান ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করল বিজেপি। বুধবার চোপড়া 1 নম্বর মণ্ডলের বিজেপির নেতৃত্বের উদ্যোগে সোনাপুর গ্রাম পঞ্চায়েতে মোট 6 দফা দাবিতে এই ডেপুটেশন জমা দেওয়া হয়। এদিন দুপুরে সোনাপুর পিডব্লিউডি মাঠ থেকে বিজেপির কর্মী ও সমর্থকদের নিয়ে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি সোনাপুর বাজার ও বিভিন্ন এলাকা পরিক্রমা করে সোনাপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে সাধারণ কর্মী সমর্থকদের পাশাপাশি একঝাঁক স্থানীয় ও দলীয় নেতৃত্ব এবং বহু সংখ্যক মহিলা অংশগ্রহণ করেন। পঞ্চায়েত চত্বরে পৌঁছানোর পর বিক্ষোভ জানান দলের নেতা কর্মীরা। জানা গেছে, বিক্ষোভ ও ডেপুটেশনের সময় সোনাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রবি খাতুন এবং উপপ্রধান পঞ্চায়েতে উপস্থিত ছিলেন না। সেই কারণে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে পঞ্চায়েতের সরকারি আধিকারিকদের হাতেই তাদের 6 দফা দাবির স্মারকলিপি তুলে দেওয়া হয়। সরকারি কর্মকর্তারা আগামী 8 দিনের মধ্যে সমস্ত দাবির বিষয়ে লিখিত জবাব দেওয়ার আশ্বাস দিয়েছেন। বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান অনুপস্থিত থাকায় তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা বন্টনে স্বচ্ছতা আনতে হবে এবং দুর্নীতির সঠিক তদন্ত করে প্রকৃত প্রাপকদের হাতে টাকা তুলে দিতে হবে। সোনাপুর বাজার সহ সমগ্র অঞ্চল জুড়ে জমে থাকা নোংরা জল সরাতে এবং বর্ষায় সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে অনতিবিলম্বে নিকাশি নালা পরিষ্কার করতে হবে। পঞ্চায়েত সংলগ্ন এলাকা ও স্থানীয় সমস্ত বেহাল রাস্তা অনতিবিলম্বে চলাচলের যোগ্য করে তুলতে হবে। প্রধানের অনুপস্থিতির কারণে সাধারণ মানুষ জন্ম, মৃত্যু, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ও এনওসি পাচ্ছেন না। হয় প্রধান অবিলম্বে এগুলি দেওয়ার ব্যবস্থা করুন, না হয় পদত্যাগ করুন। আবাসন যোজনার নতুন সার্ভেতে কোনো রাজনৈতিক রং বা দলীয় কালার দেখা চলবে না। রাজনৈতিক পরিচয় ভুলে এলাকার সকল দরিদ্র মানুষ যেন মাথার উপর ছাদ পান, তা নিশ্চিত করতে হবে। এদিনের কর্মসূচি ও পঞ্চায়েতের সার্বিক অবস্থা নিয়ে চোপড়া 1 নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি সুরেন্দ্র প্রসাদ বলেন, আমাদের 6 দফা প্রধান দাবির মধ্যে মূল দাবি হল চোরের প্রধান ও উপপ্রধান 4 তারিখের পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছে। যেহেতু তারা এতদিন ধরে পঞ্চায়েতে আসছেন না, তাই তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। প্রধান ও উপপ্রধান না থাকায় মানুষ শংসাপত্র পাচ্ছে না, উন্নয়ন থমকে গেছে। আমাদের 6 দফা দাবিতে সোনাপুর গ্রাম পঞ্চায়েতের ডেপুটেশন ছিল। 6 দফা দাবি আছে। তার মূল হচ্ছে প্রধান এবং উপপ্রধান যেহেতু আসছে না, অতএব তারা পদত্যাগ করুক। মূল দাবি এটাই। তারপরে আনুষঙ্গিক উন্নয়ন বিষয়ে আরও দাবিগুলো ছিল। না, চোর প্রধান এবং উপপ্রধান দুইজনে হচ্ছে 4 তারিখের পর হচ্ছে পালিয়ে গেছে। তার সঙ্গে মিছিল যে ছিল, মিছিলটা কোথা থেকে শুরু করছে? মিছিলটা শুরু হয়েছে সোনাপুর পিডব্লিউ মাঠ থেকে নিয়ে বাজার হয়ে গ্রাম পঞ্চায়েত এবং এখন রোড হয়ে আবার ওই মাঠে গিয়ে শেষ হবে, পিডব্লিউডি মাঠে। আমরা সরকারি আধিকারিক, এক্সিকিউটিভ এবং সেক্রেটারি তাদের হাতে দাবিগুলো তুলে দিলাম এবং ওনারা কথা দিয়েছে আগামী 8 দিনের মধ্যে ওনারা লিখিত আকারে আমাদের প্রশ্নগুলোর জবাব দেবে। আপনাদের দাবি যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে যদি দাবি পূরণ না হয় বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন হবে। তাদের পক্ষ থেকে আজকে এটা কর্মসূচি আয়োজন করা হয়েছে। এটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, চোপড়া বিধানসভার অন্তর্গত চোপড়া 1 নম্বর মণ্ডল পক্ষ থেকে। ধন্যবাদ। চোপড়া থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কলিক নিউজ।